আমরা যেখানে ছিলাম যে আমরা প্রথমত যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের ফাংশন গুলো এমন ভাবে কল হচ্ছে যে প্রথমে উইথ প্যারামিটার উইথ রিটার্ন। উইথ প্যারামিটার মানে আমি বুঝাচ্ছি যে যেখানে তো আপনার কাঁচামাল পাঠাইতে হবে প্রসেস করার জন্য, সেটাকে আমরা বলছি প্যারামিটার। তার মানে অবশ্যই কাঁচামাল পাঠাইতে হবে এবং সাথে সাথে সেখান থেকে আমরা একটা ফলাফল পাবো, এই জন্য রিটার্ন। আর যদি উইথ প্যারামিটার থাকে, উইথ প্যারামিটার উইদাউট রিটার্ন হয়, তার কোনো ফলাফল আমরা চাই না। হ্যাঁ, ওখান থেকে কোনো ধরনের ফিডব্যাক চাই না, ফলাফল অবশ্যই চাই আমরা, কিন্তু কোনো ফিডব্যাক চাই না ফাংশনের কাছ থেকে। ফলাফলটা ফাংশনের ভিতরে আমরা দিতে চাই, কিন্তু বাইরে থেকে আমরা কোনো রেজাল্ট নিতে চাচ্ছি না, কিন্তু ওখান থেকেই রেজাল্ট আসবে, ভিতর থেকেই। কিন্তু আমরা কাঁচামাল পাঠাতে চাই, সেক্ষেত্রে উইথ প্যারামিটার উইদাউট রিটার্ন। আর যদি এরকম হয় উইদাউট প্যারামিটার, আমরা কোনো ধরনের প্যারামিটার পাঠাতে চাই না, কাঁচামাল পাঠাতে চাই না, কিন্তু আমরা একটা ফিডব্যাক চাই তার কাছ থেকে। হ্যাঁ, তাহলে সেই ধরনের ফিডব্যাক কেমন, এই এক্সাম্পলটা। কোনো ধরনের কাঁচামাল আমরা পাঠাবো না, এই যে আমরা কাঁচামাল পাঠাই নাই, ফাঁকা রাখছে এই জায়গাটা, কিন্তু আমরা একটা রেজাল্ট নিয়ে ব্যাক করতেছি, ওখান থেকে ফেরত আসতেছি। এটাকে বলা হচ্ছে উইদাউট প্যারামিটার উইথ রিটার্ন। কিন্তু তাহলে কাঁচামাল যদি নাই থাকে, তাহলে সে কেমনে রেজাল্ট তৈরি করবে? এই জন্য আমরা ফাংশনের ভিতরে ইনপুট নিয়ে নিছি, এই ইনপুটের কাজটা আমরা ফাংশনের ভিতরে নিচ্ছি। এবং সর্বশেষ যেটা, আমরা কোনো ধরনের কাঁচামালও পাঠাবো না, কোনো ধরনের রেজাল্টও তার কাছ থেকে ফিডব্যাক আকারে চাই না, কিন্তু রেজাল্টটা তার ভিতরেই চাই। তাহলে সেক্ষেত্রে যেটা হবে উইদাউট রিটার্ন, তার মানে এই রিটার্নটা আর থাকবে না, এই রিটার্নটা আর থাকবে না, কোনো কাঁচামালও সে পাঠাবে না। তাহলে এই লাইনটা, এই লাইনটা, এই যে নিচের যে লাইনটা আছে, এই পুরো লাইনটাই আমরা কি করব, এখানে রিটার্নের পরিবর্তে দিয়ে দিব, এখানে রিটার্নের পরিবর্তে দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমরা দিব তখন এ যোগ বি, আর এখানে দিব পি। আর শেষে এখানে আসে জাস্ট ফাংশনটাকে কল করব, আর কিছু কোনো ইনপুটও নিব না, কোনো আউটপুটও দিব না, কোনো কিছু না, জাস্ট শুধু ফাংশনটাকে কল করব। এবার যদি আমরা রান করি ফাংশনটাকে, তাহলে খেয়াল করেন যে সে কিন্তু আমার কাছে ঠিকই ইনপুট চাচ্ছে, সেই 10, তারপরে 20, 30, এই যে 30 আর 10 মিলে 40। এভাবে মূলত ফাংশন গুলা কাজ করতেছে। তাহলে আমাদের এই হচ্ছে 4টা কেস। একটা হচ্ছে প্রথমে কোনো ধরনের প্যারামিটার বা কাঁচামাল দিব না, কোনো ধরনের কাঁচামাল দিব এবং ওখান থেকে একটা রেজাল্ট নিব, সেটা আমি প্রথমে দেখাইছি। তারপর হচ্ছে কোনো ধরনের কাঁচামাল পাঠাবো না এবং রিটার্ন নিব, তার মানে আমি ওখান থেকে রেজাল্ট চাই, কিন্তু কোনো ধরনের মালামাল আমি পাঠাইতে পারবো না। আবার এটা কেমন হতে পারে, কোনো ধরনের কাঁচামাল দিব না কিন্তু রেজাল্ট চাই। আবার এটা কি, কাঁচামালও দিব না, রেজাল্টও নিব না, কিন্তু আমি একটা ফলাফল চাই। মানে ওখান থেকে ফিডব্যাক দিবে না, কিন্তু ওর ভিতরে সেই ইনপুট দিবে, ওর ভিতরে আউটপুট দিবে। এই যে এই কেসটা যেটা, ইনপুটও নিচ্ছে, দেখেন ইনপুটও নিচ্ছে ফাংশনের ভিতরে, আর আউটপুটও দিচ্ছে, এই যে আউটপুট, আউটপুটটাও দিচ্ছে ফাংশনের ভিতরে। তার মানে যদি এমন হয়, যদি এমন হয় যে উইথ রিটার্ন যদি থাকে, যেখানে যেখানে খেয়াল করেন, যেখানে যেখানে উইথ রিটার্ন আছে, সেখানে সেখানে ফাংশনের ভিতরে আসলে আপনি আউটপুট দিতে পারবেন না। আউটপুটটা অবশ্যই আপনাকে কথাই দিতে হবে, আউটপুটটা অবশ্যই আপনাকে ফাংশন থেকে বের হয়ে এসে এই যে এইদিকে বাইরে দিতে হবে, যদি উইথ রিটার্ন হয়। আর উইদাউট রিটার্ন যদি হয়, তাহলে আউটপুটটা অবশ্যই ফাংশনের ভিতরে দিতে হবে। আর যদি বলে উইথ প্যারামিটার, উইথ প্যারামিটার যদি বলে, তাহলে আপনি এই যে ইনপুট যেগুলা, এগুলা আপনি ফাংশনের ভিতরে নিতে পারবেন না। আর যদি উইদাউট প্যারামিটার বলে, তাহলে আপনি ফাংশনের ভিতরে আপনাকে ইনপুট নিতে হবে। উইদাউট প্যারামিটার যদি বলে, তাহলে ফাংশনের ভিতরে আপনাকে ইনপুট নিতে হবে। আর যদি উইথ প্যারামিটার বলে, তখন কাঁচামাল হিসাবে ইনপুট গুলা পাঠাইতে হবে, কিন্তু আপনি ফাংশনের ভিতরে ইনপুট নিতে পারবেন না। এই হচ্ছে মূলত এই 4টার ব্যাখ্যা। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার আসেন, এবার আসেন, আমি একটা কথা বলছিলাম, কল বাই ভ্যালু বলে একটা জিনিসের কথা আপনাদেরকে বলছিলাম, খেয়াল করেন। এই জিনিসটাকে আমি আবার প্রথমটার মতো নিচ্ছি, প্রথমটার মতো করে করে নিচ্ছি প্রোগ্রামটা, প্রথমটার মতো, একবার প্রথমটার মতো। খেয়াল করেন, এটা নিলাম, দিয়ে এইখানে আমি কি করলাম, সামেশন অফ এ কমা বি, এটা কোন ক্যাটাগরিতে পড়ে আপনারা যদি বুঝেন, তাহলে আমাকে একটু হেল্প করেন। এ কমা কমা বি দিয়ে রিটার্ন, রিটার্ন এ যোগ বি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? উইথ প্যারামিটার, উইথ প্যারামিটার উইথ রিটার্ন, উইথাউট প্যারামিটার উইথ রিটার্ন, না কোনটার মধ্যে পড়ে? ওই 4টার মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে বলেন তো? প্যারামিটার হ্যাঁ স্যার বলেন, দুইটা আর কি। কোনটা উইথ স্যার ফর বলেন? উইথ প্যারামিটার, প্যারামিটার, তারপর স্যার উইথ রিটার্ন,
জি স্যার উইটাই স্যার। এই ফাংশনের ভিতরে প্যারামিটারও আছে, আবার এই ফাংশনের স্যার ভিতরে রিটার্নও আছে, জি দুইটাই স্যার। থাকে। এখন এইটা আমি আবার কেন লিখলাম, ওই যে একটা টার্ম আপনাদেরকে বলছিলাম যে যখন ফাংশনটা এখান থেকে এখানে কল হচ্ছে তখন কি পাঠাচ্ছে, ভ্যালু পাঠাচ্ছে, এটাকে বলা হয় কল বাই ভ্যালু। কল বাই ভ্যালু, তার মানে যখন কোনো ভ্যালু পাস হবে সরাসরি আমাদের মেইন ফাংশন থেকে, এই যে অরিজিনাল যে ফাংশনটা আছে যেখান থেকে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন হচ্ছে, ওই এক্সিকিউশন পার্ট থেকে যখন কোনো ফাংশনকে কল করা হচ্ছে তখন যদি কল করার সময় ভ্যালু সরাসরি আমরা ভ্যালু এখানে পাস করতে পারি, হ্যাঁ, এটাকে পাস বাই ভ্যালু বলে অনেকে, বা ফাংশন কল বাই ভ্যালু, ফাংশনটাকে কল করার সময় যদি আমরা ভ্যালু পাস করে থাকি এটাকে বলা হয় কল বাই ভ্যালু। ফাংশনকে আরেকভাবে কল করা যায়, সেটাকে বলা হয় কল বাই রেফারেন্স। আবার রেফারেন্সের ভিত্তিতে মানে মেমোরি অ্যাড্রেসের ভিত্তিতেও আপনি ফাংশনকে কি করতে পারেন, কল করতে পারেন। সেটা কিভাবে সেটা আমরা একটু দেখি, ওই এক্সাম্পলটা আমরা নিই। এটা তো কল বাই ভ্যালু আমরা তখন থেকে দেখতেছি, এবার আমরা দেখবো কল বাই রেফারেন্স। কল বাই রেফারেন্স কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। আপনারা জানেন আমরা ক্লাসে লিস্ট সম্পর্কে টুকটাক আলোচনা করছিলাম, মনে করেন লিস্ট, লিস্ট, ওকে আমরা একটু দাঁড়ান, একটু লিস্টটা লিস্ট, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? না স্যার, দেখা যাচ্ছে না? না স্যার, এবার যাচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। এবার আসেন, আমরা একটা লিস্ট নিছিলাম, যে নেমের একটা লিস্ট নিছিলাম সাপোজ, বা নেম না নিয়ে আমরা একটু সহজ করে নেম নিলে অনেক কিছু হিসাব নিকাশ করা লাগে, রুল নিলাম, হ্যাঁ। সাপোজ এখানে যারা যারা উপস্থিত আছে মনে করেন যে 484, 485, হ্যাঁ, 520, 550, 545 এরকম যারা আছে। আমি কিন্তু র্যান্ডমলি নিছি স্যার, এটা ভাবার কোনো কারণ নাই স্যার রোল নাম্বার মুখস্থ করে রাখছে, বিষয়টা একদম এরকম না, হ্যাঁ, আমি র্যান্ডমলি রোল নাম্বার নিছি, হ্যাঁ। যাদের চোখে পড়ছে বা যারা এখানে কথা বলতে তাদের নামগুলো এখানে উঠতেছে, তো এই জন্য নাম্বার গুলা প্যারালাল নিয়ে নিছে আর কি। এবার আসেন, এবার এই লিস্টটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, মনে করেন প্রিন্ট দিয়ে বললাম যে আউটসাইড, বললাম যে আউটসাইড ফাংশন, মানে ফাংশনের বাইরে থেকে আমি লিস্টটাকে প্রিন্ট করতেছি। কোন লিস্ট? যে রুলের লিস্ট প্রিন্ট করলাম, হ্যাঁ। প্রিন্ট যদি করে, এই কথা কে বলতেছে স্যার? হ্যাঁ, যদি প্রিন্ট করি তাহলে দেখেন, খেয়াল করেন, আউটসাইড ফাংশন থেকে যদি আমি প্রিন্ট করি তাহলে এরকম দেখাচ্ছে, এই যে আউটসাইড ফাংশন সবার রোল নাম্বার গুলো দেখাচ্ছে। এবার যদি এই ফাংশনটাকে, এটাকে যদি আমি লিস্ট লিস্ট নামে একটা ফাংশন তৈরি করলাম, এই ফাংশনে যদি আমি কোনো লিস্টকে পাঠাইতে চাই তাহলে কোন লিস্ট, লিস্টের নাম হচ্ছে রুল, এই রুলটা পাঠাই দিব। দিয়ে এখানে যদি আমি এই লিস্টটাকে প্রিন্ট করি, সাপোজ প্রিন্ট করি এখানে, খেয়াল করেন, প্রিন্ট করি, এটা কি ফাংশনের ভিতরে না বাইরে? তাহলে আমরা লিখবো ভিতরে। ইনসাইড, ভিতরে স্যার। ইনসাইড না ইনসাইড হবে, ডি হওয়ার কথা, ইনসাইড, হ্যাঁ, ইনসাইড। ওকে, আমি ডিলিট করে দিলাম। এবার দেখেন দুই জায়গাতে কিন্তু একই আউটপুট সে দিচ্ছে। ইনসাইড ফাংশন কই গেল? ইনসাইড ফাংশন কেন প্রিন্ট করতেছে না? প্রিন্ট রোল, ওকে, ফাংশনটা মনে কল করতে, হ্যাঁ, কি করতে হবে? মনে হয় কল করতে হবে। সম্ভবত কলের সাথে তো হবে না। না, ও ফাংশনটাকে তো আমরা কলই করি নাই, ভালো কথা বলছে স্যার, ফাংশনটা তো আমরা কলই করি নাই, কল করছি, কল তো করি নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? কল করতে হবে ফাংশনটাকে, ওকে। তাহলে সরি, আমি তো স্ক্রিনটা বন্ধ করে দিছি, দেখা যাচ্ছে, দেখেন তো, জি স্যার। দেখা জি যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। গুড। তাহলে দেখেন যে আমি যদি ফাংশনটাকে কল করি এখানে, তাহলে ফাংশনটার নাম কি দিছি? লিস্ট দিছি না? আচ্ছা, ফাংশনের নাম আরেকটা অর্থ বলি, লিস্ট প্রিন্ট,
লিস্ট প্রিন্ট নামে একটা ফাংশন দিলাম। হ্যাঁ, তাহলে এই ফাংশনটার নাম দিলাম হচ্ছে লিস্ট প্রিন্ট। দিয়ে ওখানে আমাকে একটা কাঁচামাল পাঠাইতে হবে না, যেহেতু ব্র্যাকেটের ভিতরে কিছু আছে, তাহলে আমি সেই কাঁচামালটা দিয়ে দিলাম রোল। এবার দেখেন, আমি যদি এবার রান করি, আগেরটা ডিলিট করে দিই, এবার যদি রান করি, এবার দেখেন দুইটা আসছে, ইনসাইড ফাংশন, আউটসাইড ফাংশন। এখন আমি যদি এইখানে অ্যাড করি, খেয়াল করেন, আমি একটা ডাটা অ্যাড করলাম কিসের মধ্যে, রুল ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড ফাংশনের কাজ কি বলেন? আপনাদেরকে পড়াইছি কিন্তু এগুলা। কোনো সাপোজ এখানে কারা কারা আছে আমি একটু দেখে নিই। কোনো কিছু 501 501 দিলাম, মনে করেন যে আমি 501 এই মুহূর্তে যুক্ত হইতে ক্লাসে, সাপোজ কথার কথা। হ্যাঁ, 501 কে আমি যুক্ত করতে চাই। এখন কি হবে, কোন জায়গায় কি প্রিন্ট হবে বলেন তো? লিস্টের সাথে প্রিন্ট হবে। ইনসাইড ফাংশনের ভিতরে কয়টা প্রিন্ট হবে আর আউটসাইড ফাংশনের মধ্যে কয়টা প্রিন্ট হবে? এবার তো আমরা ফাংশনের ভিতরে গিয়ে খেয়াল করেন, স্যার সাইডে এটা বেশি। তাহলে এটার ভিতরে কত আউটপুট দেখাবে আর এটার ভিতরে কয়টা আউটপুট দেখাবে? লিস্টের মানে ইনসাইডে বুঝলেন? 6টা। হ্যাঁ, স্যার এখানে ইনসাইড আপনাদের ছয়টা, এখানে ছয়টা। তাহলে আমরা একটু দেখি কি অবস্থা, আপনাদের দাবি অনুযায়ী হচ্ছে কিনা খেয়াল করেন। 5টা হবে। আচ্ছা, দেখেন দুইটাতে কিন্তু 6টা হয়েছে। এটাই হচ্ছে কল বাই রেফারেন্স। মোট কথা হচ্ছে, আপনি যখন ফাংশনটাকে কল করছিলেন এখানে, তখন কি পুরো ফাংশনটা, পুরো লিস্টটা কি আপনি পাঠাইছিলেন, না লিস্টে শুধু নামটা পাঠাইছিলেন বলেন তো? নামটা পাঠাবে। শুধু নামটা পাঠাইছিলেন। নামটা দ্বারা সে বুঝছে এরকম একটা লিস্ট আছে, সেই লিস্টের ভিতরে নামটা পাঠানো মানে হচ্ছে লিস্টটা মেমোরিতে যে জায়গায় আছে সেই জায়গার মেমোরি অ্যাড্রেসটা সে ধরে ফেলছে। এটা হচ্ছে রেফারেন্স। এই রেফারেন্স যখন পাঠাইছে, এই রেফারেন্সে আপনি ওখানে অ্যাড করেন আর এখানে অ্যাড করেন, যেখানে অ্যাড করেন না কেন, আপনি অটোমেটিক ওটার পিছনে অ্যাড হইতেই থাকবে, অ্যাড হইতে থাকবে। আর প্রিন্ট যেখান থেকেই করেন, তাহলে পুরো জিনিসটাই সেখান থেকে প্রিন্ট হচ্ছে। এই কারণেই এই দুই জায়গাতেই দেখেন, এটা তো 6টা প্রিন্ট হয়েছে আর এটা তো 6টা প্রিন্ট হয়েছে। এটাকে বলা হয় কল বাই রেফারেন্স। ওখানে ভ্যালু কপি হচ্ছিল সরাসরি, আর এখান থেকে পুরা মেমোরি অ্যাড্রেসটাই কপি হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় কল বাই রেফারেন্স। পরীক্ষায় যেটা আসতে পারে, কল বাই ভ্যালু ভার্সেস কল বাই রেফারেন্স। কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের মধ্যে পার্থক্য কি, অথবা এই দুইটা সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা দাও। সংক্ষিপ্ত কোশ্চেন এটা থাকতে পারে। তাহলে পার্থক্যের কথা দুইটা বলছি, একটা হচ্ছে পাস বাই ভ্যালু বা পাস বাই রেফারেন্স, অথবা কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স। আর একটু আগে একটা বলছি, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন অথবা এবং লাইব্রেরি ফাংশন বা বিল্ডিং ফাংশনের মধ্যে পার্থক্য কি। এই দুইটা পার্থক্যের ভিতরে যে কোনো একটা পার্থক্য ফাইনাল পরীক্ষায় থাকার সম্ভাবনা প্রবল। এতটুকু কি বুঝাতে পারছি আপনাদেরকে? জি স্যার। জি স্যার। এবার আমি দুইটা প্রোগ্রাম দেখাবো, যে দুইটা প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট। একটা রিকার্সিভ প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব কয়েকটা। এখন থেকে মূলত পাইথনের থিওরি পার্টটুকু শেষ করলাম। এখন মোটামুটি ফাংশনের কয়েকটা প্রোগ্রাম দেখাবো, যে প্রোগ্রামগুলো আগে আমরা নর্মালি করে আসছি, সেই প্রোগ্রামগুলো এখন আমরা আবার ফাংশন দিয়ে কিভাবে করা যায় সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা আমাকে একটু হেল্প করেন। আমি মিড টার্ম পরীক্ষায় আমাদের স্যার যে প্রোগ্রামটা দিছিল, হ্যাঁ, সেই প্রোগ্রামটা ছিল একটা শর্ত সাপেক্ষে, হ্যাঁ, শর্ত সাপেক্ষে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা আমরা কিভাবে করতাম ফাংশন ছাড়া, সেটা আপনারা আমাকে একটু বলেন, কিভাবে করতাম। হবে জি, প্রথমে ইম্পোর্ট ম্যাথ দিতে হবে। ইনপুট দিতে হবে, ওকে ফাইন। আচ্ছা, আমরা প্রোগ্রামটা দেখি। আমরা এইভাবে চিন্তা করি, ইনপুটটা পরে লিখি স্যার। আমরা চিন্তা করছি, আমরা 3টা সংখ্যা ইনপুট নিব, একটা এ, একটা বি, একটা সি। কেন নিব? কারণ আপনি যেহেতু স্যার এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছেন, এটা হচ্ছে এ বাহুর মান, এটা বি বাহুর মান, এটা সি বাহুর মান। তাহলে এ বি সি ইনপুট না নিলে কি আমাদের কাজ হবে? বাহুগুলোর মান তো জানতে হবে, নাকি না জানতে হবে না? জানতে হবে স্যার। হ্যাঁ, জানতে হবে। তাহলে বাহুর মান যে সবসময় পূর্ণ সংখ্যা হবে এমন কোনো কথা আছে? না স্যার। না। তাইলে তখন আমরা কি স্যার লিখতে পারি? ফ্লো ইনপুট input enter the value of is a, enter the value of a। ঠিক আছে, প্রথম বাহুর মান আমরা ইনপুট নিয়ে নিলাম। হ্যাঁ, এরপরে কি নিব স্যার? বি।
সরি 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 মানে দেখেন এরপরে shit, এরপরে সি স্যার ওইটা বারবার কেন আসছে স্যার? ঠিক আছে সি বি বি আচ্ছা আমার একটা কল আসছে আপনারা একটু হোল্ড করেন হ্যাঁ একটা কল আসছিল এই জন্য বের হয়ে যেতেছে আচ্ছা তিনটা সংখ্যা ইনপুট নিয়ে নিলাম স্যার এবার আপনারা আমাকে একটু হেল্প করেন এরপরে আমরা কি করছিলাম স্যার বলেন তো কি করছিলাম এরপর জি স্যার Condition. এস সমান if Good. a That is equal এ A প্লাস যোগ বি প্লাস plus a plus b plus c divided by 2 A যোগ B যোগ C ডিভাইডেড স্যার বাই বলেন আগে তো কন্ডিশন চেক করতে হবে না? হ্যাঁ আগে কন্ডিশন চেক করতে হবে রাইট এখানে আমরা বলছিলাম ইফ A প্লাস B গ্রেটার দেন C এন্ড দ্যাট চেক করছিলাম না তারপরে আমরা একে ব্রেকেট দিতে পারি ব্রেকেট দিলে আমাদের জন্য আরো সুবিধা হবে জিনিসটা আরো ভালো হবে নাকি জি স্যার। গুড তারপর আমরা লিখতে পারি B যোগ C গ্রেটার দেন A এন্ড দ্যাট C যোগ A গ্রেটার দেন B যদি হয় তবে কেবলমাত্র আমরা যোগ করব নাকি জি স্যার। এস এর মান বের Very করবো simple. আদারওয়াইজ বের করবো না তারপর এস এর মান বের করলাম এরপর কি করবো স্যার এরপর আমরা লিখবো ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া এরিয়া ইকুয়াল Area variable বলেন ম্যাথ ডট math dot square স্কয়ার তার উপরে ম্যাথ দেন নাই হ্যাঁ ম্যাথ তখন আমাকে লিখতেছি আমি import এস ইনটু এস মাইনাস এ s minus a s minus b এস মাইনাস s এস minus মাইনাস b বি ইনটু এস s মাইনাস minus c হ্যাঁ ম্যাথের নিচে তখন দিচ্ছে এইখানে আপনাকে লিখতে হবে Import math. তাও তো রান ওকে স্যার হ্যাঁ এবার বলেন কেউ কিছু বলতেছেন যদি এটা না হয় তাহলে আমরা কি লিখতাম triangle is not impossible ট্রায়াঙ্গেল it's not possible ইজ নট পসিবল আর এখানে আমরা একটা প্রিন্ট দিতাম না দিতে হবে তো yes sir প্রিন্ট ট্রায়াঙ্গেল এরিয়া ইজ ট্রায়াঙ্গেল এরিয়া হ্যাঁ ঠিক আছে কি yes sir জি স্যার। ঠিক থাকে যদি ঠিক থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এর একটা মান নিলাম একটা দিলাম 10 একটা দিলাম 20 একটা দিলাম 30 এটা কত হবে বলেন তো স্যার এটা হবে না স্যার এটা হবে না ট্রায়াঙ্গেল ইজ নট ওকে ঠিকঠাক কাজ করতেছে তাহলে আরেকটা ভ্যালু আপনারা বলেন একটা দিলাম হচ্ছে 3 একটা দিলাম 4 একটা দিলাম 5 এটা চলবে 5 yes sir ঠিক আছে কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা এটা ফাংশনের মাধ্যমে করতে যাচ্ছি এটা তো নরমাল প্রোগ্রাম ঠিক কি না জি স্যার জি স্যার। ফাংশনের মাধ্যমে করতে গেলে এই যে পুরো প্রোগ্রামের যে পার্টটুকু আছে এটা পুরোটাই ফাংশন ডেফিনেশনে পাঠিয়ে দিতে হবে কিসে পাঠিয়ে দিতে হবে ফাংশন ডেফিনেশন। ফাংশন ডেফিনেশন আমাকে কি বলছে যে উইথ প্যারামিটার উইথ রিটার্ন উইদাউট প্যারামিটার উইথ রিটার্ন কোনো কিছু কি বলছে আমাকে সে না স্যার। বলে নাই আপনি যেটা করবেন চালাকি করে সুন্দর মতো করে এখানে একটা বলবেন ডিফ দিয়ে একটা ফাংশনের নাম দিবেন এই ফাংশনটার নাম কি ট্রায়াঙ্গেল এরিয়া ট্রায়াঙ্গেল এরিয়া দিয়ে আপনি এখানে কোনো কাঁচামাল পাঠাবেন না ডাইরেক্ট খালি ফাংশনটার নাম দিয়ে আটকাই দিবেন কোনো ধরনের রিটার্নও দিবেন না দিয়ে নিচে এসে শুধু ওই ফাংশনটাকে কল করবেন ট্রায়াঙ্গেল এরিয়া এই দুইটা লাইন শুধু অ্যাড করবেন
প্রোগ্রাম শেষ। এটাই পার্থক্য। তাহলে আমরা একটু দেখি কি হচ্ছে। এই যে ফাংশনটার এই অংশটুকু যে আছে আমি যে বলছি, এইখানে শুধু আমি লিখবো ডিফ দিয়ে ট্রায়াঙ্গেল এরিয়া, ট্রায়াঙ্গেল এরিয়া ক্যালকুলেশন, হ্যাঁ, দিয়ে ফাংশনটার নাম দিলাম। ওকে, দিয়ে এই পুরা পার্টটুকু ওই ফাংশনের ভিতরে পেটের ভিতরে পাঠাই দিলাম। ঠিক আছে, দেখেন সবাই কিন্তু একটা ভিতরে ঢুকাই দিলাম সবাইকে, দিছি। জি স্যার। এখন আর যদি এক এখন যদি আপনি প্রোগ্রামটাকে রান করেন, প্রোগ্রাম কাজ করবে নাকি করবে না? করবে না। কেন করবে না? কারণ স্যার তাকে আমরা কল করিনি। গুড। কল করতে গেলে কি করতে হবে স্যার? আমাকে একবারে বের হয়ে আসে, একবারে প্রথমে যাইতে হবে। দেখেন প্রথমে, বারবার খেয়াল করেন, আপনারা কিন্তু সবাই অনেকে এইটা সোজা নিচে লিখছেন, আমি এগুলাকে জিরো করে দিছি একবারে পরীক্ষার খাতায়। এটা কিন্তু দেখেন আমি বারবার বলছি, একদম সোজা এখানে বসাইতে হবে, একবার ফাংশন থেকে বের হয়ে আসতে হবে। আমি যদি এখানে লিখি, এটা তো ফাংশনের ভিতরে হয়ে গেল, ফাংশনের ভিতরে লিখলে তো হবে না, আমার ফাংশন থেকে বের হয়ে আসতে হবে। এই যে বের হয়ে ওইটা সোজা বরাবর, খেয়াল করেন, এই যে এটা সোজা বরাবর নিচে, এই যে এইখানে একবারে সোজা বরাবর নিচে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো বলেন? ফাংশনটাকে কল করবো কেমনে বলেন? এরিয়া। ফাংশনের নামটা আমরা জাস্ট লিখে দিব, কাম শেষ। এখন আমরা ফাংশনটাকে কল করবো। দেখেন আবার আগের মতো, দেন 5 4 দেখেন 6 আসছে। প্রোগ্রাম হবো ওইটাই, শুধু দুইটা লাইন অ্যাড করছি স্যার, খেয়াল করেন, শুধু দুইটা লাইন আমরা অ্যাড করছি, অ্যাড জি করছি না স্যার। প্রোগ্রামে। এটাই হচ্ছে ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। একটা লাইন কথায়, একটা লাইন হচ্ছে যে শুরুতে অ্যাড করছি, আর একটাকে ফাংশনে কল করছি। এটাই পার্থক্য বেসিক্যালি, আর কিচ্ছু নাই। সেম প্রোগ্রাম আগে যেগুলা পড়াইছি, ওই প্রোগ্রাম গুলো যখন ফাংশন দিয়ে করতে বলবে, আপনি শুধু এইভাবে করবেন। কিন্তু এখানে যদি আবার বলা থাকে আপনি প্যারামিটার পাস করেন, আপনি উইথ প্যারামিটার উইদাউট রিটার্ন, তখন হিসাব নিকাশ তো একটু চেঞ্জ হবে। কিন্তু যদি কোনো কিছু বলা না থাকে, শুধু বলা থাকে যে ফাংশন ব্যবহার করে লেখো, তখন আপনি ডাইরেক্ট এভাবে বসাই দিবেন। বুঝতে পারছি কি? জি স্যার। স্যার হ্যাঁ প্লিজ, কোশ্চেন যদি থাকে বলেন। স্যার আপনি যে ডিফ ট্রায়াঙ্গেল এরিয়ার পুরা প্রোগ্রামটুকু স্যার আর কি ওই ডিফ ট্রায়াঙ্গেল এরিয়ার ভিতরে নিয়ে নিলেন, স্যার ওটা কিভাবে করবো? কিভাবে করবো মানে বুঝি নাই। মানে স্যার আপনি যে ডিফ ট্রায়াঙ্গেল এরিয়ার পরে আর কি স্যার পুরা প্রোগ্রামটুকু আর কি ট্রায়াঙ্গেল এরিয়া আর কি সেমিকোলনের ভিতরে আর কি নিয়ে নিলেন, স্যার হ্যাঁ, ওইটা আর কি প্রোগ্রাম কিভাবে করবো? ওইটা কি করবেন শেষে বুঝি না, শেষের কোশ্চেনটা বুঝতে পারতেছি না। মানে স্যার আপনি প্রথমে মানে ডিপ ট্রায়াঙ্গেল এরিয়া আর কি এটা স্যার ছাড়া আর কি সিম্পল ভাবে স্যার আর কি প্রথমে প্রোগ্রামটা করলেন স্যার, কিন্তু জি স্যার জি জি। প্রোগ্রামটা যখন অ্যাড করলেন, যখন ডিপ ট্রায়াঙ্গেল এরিয়া আর কি অ্যাড করলেন, তখন স্যার আর কি একেবারে পুরো প্রোগ্রামটাকে ওইটার মানে এই যে সেমিকোলনের মানে যে এখানে ভিতরে স্যার নিয়ে গ্যাপ আছে। হ্যাঁ, গ্যাপের কিভাবে দিলাম, তাই তো? জি জি স্যার। হ্যাঁ, একটা ট্যাব পুরোটা সিলেক্ট করে, এই যে আমি আবার দেখাচ্ছি, এটা মূলত এইভাবে ছিল না স্যার, খেয়াল করেন। এটা মূলত প্রথমে একবারে ওখানে টানা ছিল, তাই না? জি স্যার। এইভাবে ছিল, ঠিক কিনা? জি জি স্যার। আমি পুরোটাকে সিলেক্ট করে একটা জাস্ট ট্যাব বাটন, অটোমেটিক চলে গেছে এক ঘর পিছনে। ট্যাব 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 বাটন, জি স্যার। ঠিক আছে। এই বুঝতে পারছি। জি স্যার। জি স্যার বুঝছি। এবার আপনারা আমাকে কেউ একজন হেল্প করেন যে স্যার ফ্যাক্টোরিয়ালের মান কিভাবে আমরা এই করছিলাম, অথবা আপনাকে যদি বলা হয় তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করার প্রোগ্রামটা লেখেন ফাংশন ব্যবহার করে, সাপোজ বললো, এটা মুছে দিলাম স্যার। হ্যাঁ, বলেন তো কিভাবে করতে পারি? আগে মূল প্রোগ্রামটা লেখেন স্যার, আগে মূল প্রোগ্রামটা লেখেন আপনি। আমার মূল প্রোগ্রাম লিখতে গেলে তো আমার এটা লাগবে, লাগবে না? এটা লাগবে না? তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে না আমাকে? জি স্যার নিতে হবে। হ্যাঁ, নিতে নিতে হবে। তারপর আমরা কি করতাম বলেন, কেউ একজন হেল্প করেন আমাকে। ইফ এ গ্রেটার দেন বি, স্যার তারপর সেমিকোলন। and that a greater than c, তখন আমরা বলতাম কি প্রিন্টের ভিতরে is দ্য লার্জেস্ট। largest, বলতাম নাকি? a is largest বলতাম কিনা? জি বলতাম। স্যার। তারপর আমরা কি লিখতাম? ইলিফ c b greater than c,
যদি হয় তাহলে বি ইজ লার্জেস্ট, আর যদি এই দুইটার কোনোটাই না হয়, এই দুইটা যদি কোনোটাই না হয়, তাহলে সি ইজ সি লার্জেস্ট। ইজ লার্জেস্ট। রাইট? কোনো ডাউট আছে এটা নিয়ে, প্রোগ্রাম নিয়ে? না স্যার, কোনো Okay, ডাউট আমরা যদি নাই। একটু চেক করি, সাপোজ প্রথমটা দিলাম 5, তারপর দিলাম 4, তারপর 3, কে বড়? এ বড়। ওকে, এই বড়, ফাইন। এবার আরেকবার দিলাম, প্রথমে দিলাম 3, তারপরে দিলাম 4, তারপরে দিলাম 5, এবার কে বড়? সি। সি বড়। ওকে, ফাইন। আবার রান করলাম, এবার দিলাম 3, স্যার 5, 4, এবার কে বড়? বি বড়। বি বড়। তার মানে 5 ইজ স্যার লার্জেস্ট। প্রিন্ট ঠিক আছে, ঠিকঠাক কাজ করবে। বুঝি না। স্যার যে প্রিন্ট মানে স্যার ইজ লার্জেস্ট, স্যার ওখানে যে লার্জেস্ট এ দিয়ে দিতেন স্যার, তাহলে বাংলায় আরো বেশি ভালো হইতো প্রোগ্রামটা। আমি তো এটা প্রিন্ট করে দিচ্ছি, ভ্যালুটাই তো প্রিন্ট করে দিচ্ছি স্যার, কি দরকার? আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, জি স্যার। ওকে। এবার আসেন, এটা যদি ফাংশন ব্যবহার করে করতে বলে, তখন আমরা প্রথমে কি করব? উপরে একবারে চলে গেলাম, গিয়ে বললাম ডিফ। একটা ডিপ দিলাম, ডিপ দিয়ে আমরা ওখানে কি লিখবো? ফাংশনটার নাম দিব, কি নাম? হ্যাঁ, ফাইন্ড লার্জেস্ট। আমাদের উদ্দেশ্য কি? সবচেয়ে বড় ভ্যালুটা খোঁজা। দিয়ে ব্রেকেট লার্জেস্ট। দিলাম, কল দিলাম, এই পুরো অংশটুকু কপি করলে সিলেক্ট করলাম, দিয়ে একটা ট্যাব বাটন চেপে দিলাম, চলে গেল। ঠিক আছে? জি স্যার। দিয়ে ফাংশনটাকে জাস্ট কি করব বলেন? কল করতে স্যার, কল জাস্ট করি একবার কল করতে হয়ে যাবে। এইভাবে। আমরা ফাংশনটাকে যদি এখন কল করি, তাহলে আবার আগের মতো 10 দিলাম, 20 দিলাম, 30 দিলাম, কাজ করতেছে। 30 ইজ লার্জেস্ট। জি স্যার। এবার যদি দেখি যে 50, সরি 40, 30, এবার কে বড়? 50। 50 ইজ লার্জেস্ট। তারা ঠিকঠাক মতো কাজ করতেছে। এই হচ্ছে প্রোগ্রাম, মানে ওই প্রোগ্রাম গিলাই আবার আমরা আমাদের মতো করে এখানে ব্যবহার করছি। ওকে, এবার আপনাদেরকে যদি আমি একটা প্রোগ্রাম লিখতে বলি, যে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম, কিভাবে আমরা করছিলাম এটা বুঝি স্যার? তাহলে বুঝবো? জি স্যার। ওকে, ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি আমি একটু ব্যাখ্যা দিই। 1, 2, 3, 4, এভাবে চলতে 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 n সংখ্যক যতগুলো সংখ্যা আছে, সবগুলো সংখ্যার গুণফল হচ্ছে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল, মানে n ফ্যাক্টোরিয়াল সমান সমান এটা লেখা যায়, ঠিক কিনা? তাইলে এটার প্রোগ্রাম আমরা কেমনে করছিলাম, আপনাদের যদি মনে থাকে তাহলে আমাকে একটু হেল্প করতে পারেন। প্রথমত n এর মানটা আমাকে ইনপুট নিতে হবে, তাহলে আমরা নিলাম ইন্টিজার ইনপুট, নিলাম ইন্টার দা ভ্যালু অফ। এটা কেটে যাওয়ার পর নামাজের ব্রেক থাকবে 10 মিনিট। 10 মিনিট পরে আমরা রিকার্সিভ ফাংশন দেখবো, দিয়ে ওই ক্লাসটা শেষ করব। আজকের ক্লাসটা রিকার্সিভ ফাংশন দিয়ে শেষ হবে। তার আগে 4টা পর্যন্ত আমরা এখানে থাকবো। 4টার পরে আমাদের নামাজের ব্রেক থাকবে 10 মিনিট, 4টা 10-এ শুরু হবে। হ্যাঁ, তারপর আমরা কি করতাম? এভাবে লিখতাম, ইফ n ইকুয়াল ইকুয়াল, ও না, এখানে আমরা লিখতাম n গেট লেস দেন 0। যদি 0 থেকে ছোট হয়, তখন আমরা বলতাম প্রিন্ট এফ, প্রিন্ট, বলতাম এইভাবে, নেগেটিভ নাম্বার আর, সরি, নেগেটিভ নাম্বার আর নট অ্যালাউড, নেগেটিভ নাম্বার আর নট অ্যালাউড। আর যদি এটা না হয়, ইলিফ n ইকুয়াল ইকুয়াল 0 or n ইকুয়াল ইকুয়াল 1 হয়, n ইকুয়াল ইকুয়াল 0 অথবা n ইকুয়াল ইকুয়াল 1, তার মানে 0 অথবা 1 হইলে আমরা লিখতাম প্রিন্ট দা ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 1। আর যদি এর কোনোটাই না হয়, তাহলে আমরা কি করতাম? ধরে নিতাম ফ্যাক্ট নামে একটা ভেরিয়েবল নিতাম, সেটার ভিতরে রাখতাম 1। তারপর আমরা লিখতাম কি? তারপরে আমরা লিখতাম হচ্ছে i ইকুয়াল টু, তারপর এখানে আমরা বলতাম হোয়াই i লেস দেন অর ইকুয়াল n। হ্যাঁ,
যতক্ষণ পর্যন্ত i এর মানটা n এর থেকে সমান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি এই কাজটা করতে থাকো। কি কাজ? ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ফ্যাক্ট গুণন i, আর i ইকুয়াল i প্লাস 1, এই কাজটা আমরা করতে থাকতাম। এন্ড দেন ফাইনালি এখানে আসে আমরা the factorial value is fact। এখন বলেন তো 5-এর ফ্যাক্টোরিয়াল কত? কেউ একজন বলেন তো আমাকে 5-এর ফ্যাক্টোরিয়াল কত? 5-এর ফ্যাক্টোরিয়াল এনিওয়ান? 2.5 120 স্যার। 120। ওকে ফাইন, 120। এখন আমরা যদি রান করি কোডটা দেখি আসে কিনা। এগুলা ডিলিট করে দিই। এখানে দিলাম 5, দেখেন 100 আসছে, ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 120। আবার যদি আমরা বলি যে 0, তাহলে দেখেন দ্য ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 1। 1 যদি দিই ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 1। আমরা যদি 2 দিই 2 এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু 2। আমরা যদি 3 দিই 3 এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু 6। আর আমরা যদি বলি -2 তখন বলে নেগেটিভ নাম্বার আর নট অ্যালাউড। তার মানে প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন যদি বলে যে আপনারা এই প্রোগ্রামটাই আমরা ফাংশন ব্যবহার করে করতে চাই, তাহলে এখানে লিখতে হবে, কিছুই লেখার দরকার নাই। এখানে জাস্ট শুধু একটা ডিফ দিয়ে এখানে ফাংশনটার নাম দিবেন ফ্যাক্টোরিয়াল দিলাম, দিয়ে এই ব্রেকেট দিতে হবে, দিয়ে এখানে শেষ করতে হবে কলম দ্বারা। তাহলে এখানে পুরো অংশটুকু আবার ট্যাব দিয়ে ভিতরে ঠেলে দিলাম, দেন বাইরে এসে জাস্ট ফাংশনটাকে কল করে দিলাম, দিয়ে আমার কাজ শেষ। বুঝতে পারছি? বুঝছি কি এটা? এবার যদি রান করেন তাহলে দেখেন 5 120। বলেন কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? এই প্রোগ্রামগুলো আগেই বোঝানো হয়েছে স্যার, সেম জিনিস এখানে জাস্ট শুধু ফাংশন ব্যবহার করে করা হচ্ছে। যারা এই প্রোগ্রামটা বুঝতে পারতেছেন না তারা যদি ইয়ার ভিডিওটা দেখেন, যে লুপিং এর যে চ্যাপ্টার গুলো পড়ানো হয়েছে সেই ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন। জি, কে যেন কোশ্চেন করতে যাচ্ছেন বলেন প্লিজ। কে যেন কথা বলতে যাচ্ছেন? আমার কাছে 1 মিনিটের মতো সময় আছে নামাজের আগে। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, নাইলে আমরা নামাজের পরে রিকারসিভ ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম দেখব। দুটো প্রোগ্রাম দেখবো, একটা ফ্যাক্টোরিয়াল একটা ফিবোনাক্কি, এই দুটো দেখে শেষ করব। জি প্লিজ। ওকে, কারো মনে হয় কোনো কোশ্চেন নাই? তাহলে আমরা ক্লাসটা এখানে আপাতত